হ্যালো বন্ধুরা, আজকে 8ই অক্টোবর এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সকাল থেকে প্রচণ্ড গুমোট গরম ছিল এবং আংশিক মেঘলা আকাশ ছিল এবং ঠিক দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে এবং উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করে দিচ্ছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিশেষ করে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া আমাদের পূর্ব বর্ধমান, এছাড়া মুর্শিদাবাদ, নদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে হয় 30 থেকে 40 কিলোমিটার গতিতে। উত্তরবঙ্গে দিনাজপুর, এছাড়া মালদা এবং জলপাইগুড়ি, এছাড়াও আমাদের মানে দার্জিলিংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের কথা জানিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। মানে মানে এবং 10 তারিখের দিকে ঠিক আমাদের উত্তর মধ্য বঙ্গোপসাগরের দিকে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরির কথা জানিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে 10 তারিখের দিকে এই অঞ্চলে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের ECMWF মডেল দেখা যাচ্ছে ঠিক আমাদের রাত 9টার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে ঠিক ভোর 3টে থেকে 4টের মধ্যে আমাদের উপকূলের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের দীঘার আশপাশে হতে পারে, এছাড়া সুন্দরবনের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের ঠিক আমাদের কালিম্পংয়ের দিকে, এছাড়া আমাদের দার্জিলিংয়ের দিকে, জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঠিক কালকের বেলা 11টার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে। ঠিক আমাদের কাল দুপুর 2টো থেকে 3টের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, এছাড়া আমার 2 মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। কলকাতার দিকেও হালকা ধরনের বৃষ্টিপাত হবে। এছাড়া মুর্শিদাবাদ, নদিয়ার দিকেও খুব হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের বাংলাদেশের কলাপাড়া, এদিকে বরিশাল, খুলনা, এদিকে আমার ঢাকা, কুমিল্লার দিকে, এদিকে আমার চিটাগং, মহেশখালীর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের বাংলার মানে উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে আমাদের মানে ভুবনেশ্বর, এদের পুরীর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। শুধু এক পশলা ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এবং আমাদের বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে আমাদের বাংলাদেশের প্রভাবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ঠিক কালকে সন্ধ্যা 7টার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনার দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে এবং মেঘলা আকাশ থাকবে। বিশেষ করে শুক্রবার ঠিক আমাদের বেলা 9টার পরে, বিশেষ করে দুপুর 1টা থেকে 2টোর মধ্যে 2 চব্বিশ পরগনা, এছাড়া মুর্শিদাবাদ, নদিয়ার দিকে এবং উত্তর চব্বিশ পরগনা থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়। কলকাতার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে হয় 30 থেকে 40 কিলোমিটার গতি। এছাড়া 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়। বাংলাদেশের বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকার দিকে আমাদের কলাপাড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং উত্তরবঙ্গের কালিম্পংয়ের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হয়। উড়িষ্যার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঠিক কালকের ঠিক 3টে থেকে 4টের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মানে খুব হালকা ধরনের মেঘ দেখা যেতে পারে এবং আমার বাংলাদেশের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয় ঠিক শুক্রবার 10 তারিখের দিকেও। এবং আমাদের শনিবার ঠিক আমাদের দুপুর 2টোর মধ্যে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হয়। তবে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক আমার দুপুর 3টের মধ্যে। বিশেষ করে মানে বাংলাদেশ বর্ডার লাগোয়া অঞ্চলগুলো, বিশেষ করে আমাদের সুন্দরবনের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হয়। বিশেষ করে গোসাবা, জয়নগর, বারাইপুর, এছাড়া হলদিয়া, কোনটাই, দীঘার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ যদি মানে মেঘ ওঠে তাহলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। রায়দিঘির দিকে ভারী বৃষ্টিপাত হবে। ঝড়খালির দিকে, গোসাবার দিকে 2-1 পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বোঝা যায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে। মানে মানে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এক্ষুনি মানে বৃষ্টিপাত কমার কোনো লক্ষণ নেই। মানে আগামী 7 থেকে 8 দিন কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। তবে বৃষ্টিপাত কিছুটা হলেও কমবে। তবে 12 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মানে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হয়। 13 তারিখ থেকে বৃষ্টিপাত একদম কমতে শুরু করে। মানে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক 17 থেকে 18-র মধ্যে মানে বর্ষায় বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে, 17 থেকে ঠিক 19 তারিখের মধ্যে। এবং উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর মানে আংশিক মেঘলা আকাশে এবং কোথাও কোথাও একটু ঘন কালো মেঘ উঠছে। বিশেষ করে আমাদের পূর্ব বর্ধমানের দিকে, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা ধরনের মেঘ দেখা যাচ্ছে এবং রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে 8ই অক্টোবর এবং আমাদের IMD থেকে নিউ বুলেটিনটি বিকেল 4টা 27 মিনিটে প্রকাশিত করেছে। যাতে বলা হচ্ছে ঠিক আমাদের বর্ষার রেখাটি মানে বর্ষা উঠে যাওয়ার রেখাটি মানে একই জায়গায় অবস্থান করছে। বিশেষ করে আমাদের বেড়াবলের উপর দিয়ে, ভারুচের উপর দিয়ে, মানে উজ্জয়িনের উপর দিয়ে, ঝাঁসির উপর দিয়ে, শাহজাহানপুরের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এবং আমাদের কন্ডিশন ফেভারেবল রয়েছে, মানে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। মানে বর্ষা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। গুজরাট থেকে পুরো চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং আমাদের মহারাষ্ট্র কিছু অংশ থেকে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বর্ষা
বর্ষা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের ঠিক বাংলাদেশের উপর মানে সাউথ মানে দক্ষিণ বাংলাদেশের উপর একটি মানে ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে, এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং আগামী 10ই অক্টোবর ঠিক আমাদের উত্তর মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে আমাদের আইএমডি থেকে জানিয়ে দিল। বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে মানে আগামী 8 থেকে 10 দিন বর্ষা একই রেখায় মানে একই জায়গায় রয়েছে এবং আমাদের মানে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের থেকে বর্ষা উঠে যাওয়ার সম্ভাবনা 12 থেকে 13ই অক্টোবর, কিন্তু এবছর যা 8 থেকে 10 দিন লেটের ফলে আমাদের ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক 20 তারিখের আশপাশে বর্ষা যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে কালী পুজোতেও বৃষ্টিপাত হবে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে বিশেষ করে কালকে সকালের মধ্যে আসাম, মেঘালয়, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা, সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল্যাণ, তেলেঙ্গানার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের মানে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে সাউথ অভ্যন্তরীণ কর্ণাটকের দিকে। এছাড়াও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে কোস্টাল কর্ণাটক, উড়িষ্যা, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের দিকে। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, কেরালা, এছাড়াও গোয়া, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, এছাড়াও অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে। এছাড়াও কালকের দিকেও আমাদের বাংলাদেশ সহ আমাদের ভারতবর্ষের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে হবে। বিশেষ করে আমাদের 9 তারিখের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশ, আসাম, মেঘালয়, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা, সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক, এছাড়াও তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে। এছাড়াও 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমাদের অভ্যন্তরীণ কর্ণাটকের দিকে। এছাড়াও আমাদের 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে কোস্টাল কর্ণাটক, এটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং উড়িষ্যার দিকে। এছাড়াও আমাদের মানে 10 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ছড়া বইতে হয় 30 থেকে 40 কিলোমিটার করে, বিশেষ করে উড়িষ্যা, কোস্টাল কর্ণাটক এদিকে আমাদের উড়িষ্যার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের মানে 10 তারিখের দিকে আমাদের মানে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক। 10 তারিখের দিকে শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আমাদের অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কোস্টাল কর্ণাটক, এছাড়া কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এছাড়া উড়িষ্যা, অভ্যন্তরীণ কর্ণাটক, এছাড়া তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে। এছাড়াও মানে আগামী 5 থেকে 6 দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, খুব হালকা ধরনের। এছাড়াও আমাদের শুধু নিকোবর আইল্যান্ডের দিকে শুধু ভারী বৃষ্টিপাত হয় 12 তারিখ অবধি। বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।